আজকে আমি তেতো ছাড়া উস্তে ভাজি করব বা করলা আলু দিয়ে। আর এইভাবে ভাজি করলে কিন্তু বন্ধুরা একটুও তেতো হয় না। আর রান্না করব উস্তে দিয়ে মাছের তরকারি। আমি এই উস্তাটাকে কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে দিয়েছি আমি একটা আলুগুলোকেও কিন্তু আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে মেখে রেখে দিব 10 মিনিট। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব লবণ দিয়ে মেখে রাখা উস্তে আর করলা। বন্ধুরা, এইভাবে যদি আপনারা ভাজি করেন তাহলে কিন্তু করলা ভাজি একটু তিতা হবে না, আর খেতে হবে কিন্তু অনেক মজার। যে বাচ্চারা তিতো খেতে চায় না তারাও কিন্তু খাবে, কারণ বোঝাই যায় না যে এটা একটু তিতা হয়েছে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এইভাবে উস্তা ভাজি করলে কিন্তু এর কালারটাও একদম সবুজ থাকবে। আর সবুজ সবুজ উস্তা ভাজি খেতে হয় কিন্তু বেশ মজার। কার কার কাছে এইরকম সবুজ সবুজ উস্তা ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার উস্তা ভাজিগুলো কিন্তু হয়ে গেছে, আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে দেখতেই পারছেন। আর এইভাবে সময় নিয়ে একটু লাল লাল করে উস্তাগুলো ভাজি করলে কিন্তু এগুলো একটু তিতা লাগে না, আর খেতেও কিন্তু বেশ মজার হয়। আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। আজকে আমি রান্না করব বাটা মাছের তরকারি ডাঁটা আর উস্তে দিয়ে। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া। আমি মশলাগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে মেখে রেখে দিব 10 মিনিট। আমি উস্তা আর আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা একটু তিতা হয় না। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য একটু সময় নিয়ে মাছগুলো এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে তুলে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়েছি এখন একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা থেতো। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কি রকম ঝাল খান। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর উস্তাগুলো। এইভাবে দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে ভেজে নিব। আমি এখন দিয়ে দিব এর মধ্যে গুলিয়ে রাখা মশলাগুলো। এর মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মশলাগুলো এইভাবে গুলিয়ে রাখলে কিন্তু বাটা মশলার সেন্ট আসে। খেতেও হয় কিন্তু তরকারি দারুণ মজার। মশলাটা দিয়েও কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ডাঁটা। আর লবণ দিয়ে সিদ্ধ করে ডাঁটাগুলো রান্না করলে কিন্তু এইরকম সবুজ থাকে। আর খেতেও হয় কিন্তু বেশ মজার। ডাঁটাটা দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব।
এই ডাঁটাটা যত ভালো করে ভাজা হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। আর তরকারিটাও কিন্তু একদম তিতা হবে না, খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি ঝোল যেহেতু বেশি রাখবো না, সেই জন্য অল্প পরিমাণে একটু ঝোল দিব, যাতে তরকারিটা গামাখা গামাখা থাকে আর খেতেও বেশ মজার হয়। ঝোলটা দেওয়া আমার হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে বাড়িয়ে আমি রান্না করে নিব। তরকারিতে আমার বলক চলে এসেছে, বন্ধুরা দেখতেই পারছেন। এইভাবে আমি একটু নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। যারা খেয়েছেন করলা ডাঁটা দিয়ে এইভাবে মাছের তরকারি, তারা তো জানেনই যে কত মজার হয়। যারা কখনো খাননি, একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমি মাছগুলো দিয়েও কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে এখন 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা, লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ি, যাতে তরকারিটা একটু গামাখা গামাখা হয় আর খেতেও বেশ মজার হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। এইভাবে তরকারিটা রান্না করলে বন্ধুরা খেতে এতটাই পরিমাণে মজার হয়। এক তরকারি আর ভাজি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল ডাঁটা করলা দিয়ে মাছের তরকারি।